ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت شكلي پڑھی: بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے، یعنی اون شئی جسے اللہ ملے. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. মাদ্রাসাতুল মক্কি লিতাহফিজুল কুরআন হাফেজ ছাত্র ছাত্রীদের দস্তারবন্দি উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, শান্তি প্রিয় তাওহীদি জনতা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মন উজাড় করে দিল থেকে
মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। শুরুতেই আমরা আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়া করতেছি যেন আজকের এই মাহফিল শেষ পর্যন্ত অত্যন্ত সুন্দর পরিবেশে, সুন্দর আবহাওয়াতে আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের পরিসমাপ্তি ঘটান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, কোরআনে কারীম থেকে যে আয়াতে কারীমা তেলাওয়াত করা হলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিসখানা তেলাওয়াত করা হয়েছে, সে বিষয় সম্পর্কে আলোচনা প্রয়াস পাবো যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। যেহেতু মাদ্রাসার মাহফিল আমাদের সকলেরই জানা দরকার, আজকে যে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসাটি একটি কওমি মাদ্রাসা। জোরে বলেন ঠিক না বেঠিক? কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা কি ও কেন? আজকে জাতি অনেকেই আমরা জানি না কওমি মাদ্রাসা কাকে বলে এবং কওমি মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়। কওমি মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানদেরকে আমরা ভর্তি করি, তারা সেখানে কি শিখে এবং সেখান থেকে কিরকম নাগরিক তৈরি করা হয়, সেই বিষয় সম্পর্কে আমরা অনেকেই জানতেও চাই না, বা জানলেও অত বেশি পরিমাণে আমরা জানার চেষ্টা করি না। অনেকেই মনে করে যে কওমি মাদ্রাসাতে যারা পড়ে এরা অর্থ কষ্টে ভোগে, এরা সমাজের বোঝা হয়ে থাকে, এরা বিজ্ঞান কিচ্ছু জানে না, সায়েন্স কিচ্ছু বুঝে না, তারা সমাজের বোঝা হয়ে আছে, চাকরি নাই, সম্মান নাই, তারা সন্ত্রাস, তারা জঙ্গি ইত্যাদি শব্দ ট্যাগ দিয়ে আজকে মাদ্রাসা কওমিয়াকে এক ধরনের মানুষ প্রশ্নবিদ্ধ করার অপষড়যন্ত্রে তারা লিপ্ত। যারা এই জাতীয় কথাগুলো বলে তারা দুই শ্রেণীর। এক শ্রেণীর মানুষ হলো আসলে যারা কওমি মাদ্রাসাগুলোকে ভালোবাসে, মহাব্বত করে, কিন্তু না বুঝে যে মাদ্রাসায় যদি পড়ায়, সন্তান যদি মাদ্রাসায় পড়ে খাবে কি, সে করবে কি, চাকরি পাবে না, সরকারি কোনো চাকরি তাদের নাই, ভালো কোনো চাকরি তারা পড়তে পারবে না, ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, এরা সমাজের বোঝা হয়ে থাকবে, কোনো চাকরি নাই। এই জাতীয় মানুষ যদিও কওমি মাদ্রাসাকে ভালোবাসে, মহাব্বত করে, কিন্তু কওমি মাদ্রাসা কি ও কেন না জানার কারণে তারা এই মন্তব্য করেন। পক্ষান্তরে আরেক শ্রেণীর মানুষ যারা জানে ঠিকই মাদ্রাসা কওমিয়াতে কি শিক্ষা দেওয়া হয়, কি পড়ানো হয়, ছাত্ররা কি শিখে, সব বুঝে, সব জানে, তারপরও হিংসার বশীভূত হয়ে তারা ষড়যন্ত্র করে কওমি মাদ্রাসার নামে মিথ্যা রটনা ছপায়, কওমি মাদ্রাসার বিরুদ্ধে তারা অপপ্রচার চালায়, অথচ তারাও জানে মাদ্রাসা কওমিয়া থেকে আদর্শ নাগরিক তৈরি হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? তারাও জানে, তারাও বুঝে, তা সত্ত্বেও হিংসাবশত, শত্রুতাবশত তারা কওমি মাদ্রাসা নিয়ে বিষোদ্গার করে। যারা জেনে বুঝে কওমি মাদ্রাসা নিয়ে বিষোদ্গার করে, তাদেরকে বুঝানোর মতন কোনো কিছু বলার আমাদের নাই। আমাদের বক্তব্য হলো তাদের জন্য, ওই সমস্ত ভাইদের জন্য যারা জেনে বুঝে কওমি মাদ্রাসা সম্পর্কে কথা বলে, মাদ্রাসাকে ভালোবাসে, কিন্তু না বুঝার কারণে তারা এই মাদ্রাসাগুলোকে জাতির জন্য বোঝা মনে করে। তাদের জন্য আমাদের কিছু কথা। আল্লাহ পাক এই জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ যাদেরকে সম্মানিত করেছেন তারা হলো উলামায়ে কেরাম। কি বলেন, কোনো সন্দেহ আছে? এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান হলো এই জাতির উলামায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে উলামায়ে কেরামের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে এমন সম্মান দিয়েছেন, এমন মান মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক তার কোরআনে কারীমে হাকিমের মধ্যে সমস্ত পৃথিবীর মানুষদেরকে বোঝানোর জন্য, শোনানোর জন্য আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ বসবাস করে শুনে রাখো, এই সমস্ত মানুষের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন হযরত উলামায়ে ইকরামের মান মর্যাদা তাদের সম্মানকে আল্লাহ বহু গুণে সকলের মধ্যে আল্লাহ বৃদ্ধি করেছেন। মাদ্রাসা কওমিয়া কি এবং কেন? অষ্টম শতাব্দীতে শুরুর দিকে যদি মাদ্রাসার ইতিহাস জানতে হয়, আমাদেরকে সর্বপ্রথম দারুল উলুম দেওবন্দের ইতিহাস জানতে হবে। দারুল উলুম দেওবন্দ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল আর দারুল উলুম দেওবন্দের ইতিহাস কি, সেই ইতিহাস যদি আমরা জানি তাহলে কওমি মাদ্রাসা সম্পর্কে আমাদের দিনের মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না। ব্রিটিশ বেনিয়ারা ব্যবসায়িক দেশে, বণিক দেশে, আমাদের হিন্দুস্তান ছিল কাঁচা মালে ভরপুর, এক সমৃদ্ধ একটা অঞ্চল ছিল এই হিন্দুস্তান, যেখানে কাঁচা মশলা থেকে শুরু করে তাঁত শিল্প, বিভিন্ন শিল্প, বিভিন্ন কাঁচামাল দিয়ে আমাদের গোটা ভারতবর্ষ ভরপুর ছিল। আল্লাহ পাকের খাস একটা রহমত ছিল আমাদের ভারতবর্ষের উপরে। ইংরেজ বেনিয়ারা যখন এই দেশ দখল করে নিল, সর্বশেষ 1758 সালে মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ বেনিয়ারা একচাটিয়া এ ভারতবর্ষ যখন তারা আধিপত্য বিস্তার করে, তখন তারা এদেশের মুসলমানদের উপরে জুলুম, শোষণ, নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল, জুলুম করেছিল। তাদের বিরুদ্ধে দেশের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করেছিলেন, ভারত এখন দারুল হরব, যুদ্ধ কবলিত এলাকা, মুসলমানদের জন্য, সর্বভারতীয় সকল মানুষের জন্য ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। তার ফতুয়ার পরে এ ফতুয়া যখন দিক দিগন্তে, গ্রাম অঞ্চলে, পাড়া মহল্লাতে সর্বত্র ছড়িয়ে যায়, তখন এদেশের আলেম সমাজ, আপামর জনসাধারণ, মুসলিম জনগণ ঐক্যবদ্ধভাবে 1857 সালে তারা সিপাহী বিপ্লব নামে এক বিপ্লব গঠন করেছিল। এক বিপ্লবে তারা আবির্ভূত হয়েছিল। ইংরেজ বেনিয়াদেরকে এদেশ থেকে তাড়ানোর জন্য উলামায়ে কেরামের ভূমিকা সর্বাগ্রে ছিল। উলামায়ে কেরাম সর্বপ্রথম ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য তারা মাঠে ময়দানে বক্তৃতা করে, সশস্ত্র যুদ্ধ করে এদেশ থেকে ইংরেজদেরকে তাড়ানোর জন্য সর্বপ্রথম তারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। দৃশ্যত দেখা গেল 1857 সালে সিপাহী বিপ্লব যদিও অতটা ফলপ্রসূ হয় নাই, কিন্তু এই বিপ্লবের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা মুসলমানদের উপরে নির্মম নির্যাতন চালাতে শুরু করল। নির্মম নির্যাতন, নিপীড়ন। ইংরেজ ঐতিহাসিক মিস্টার সামথিন সে তার ডায়েরিতে লিখেছে যে ভারতের দিল্লির চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত গাছ, দুই পাশে যে গাছগুলো ছিল, প্রতিটি গাছের ডালে ডালে একজন করে উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। উনি সংখ্যা বলেছেন কমপক্ষে 14,000 আলেমকে তারা দিল্লির চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত এই এরিয়াতে 14,000 আলেমকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। লাহোরের শাহী মসজিদ প্রাঙ্গণে ফাঁসির কাষ্ঠ তৈরি করে সেখানে উলামায়ে কেরামদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হতো। বস্তাবন্দি করে তাদেরকে গুলির নিশানা বানানো হতো। উলঙ্গ করে ফুটন্ত তেলের মধ্যে তাদেরকে বাজা হতো। এভাবে নির্মম নির্যাতন, নিপীড়ন চালিয়ে এদেশের উলামায়ে কেরামদেরকে স্বাধীনতা আন্দোলন থেকে বিরত থাকার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। এভাবে তারা যখন দেখলো উলামায়ে কেরামদেরকে এভাবে প্রতিহত করার পরেও তাদেরকে নিস্তব্ধ করা যায় না, তারা শুরু করলো এদেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে একের পর এক তারা বন্ধ করে দিতে শুরু করলো। ইংরেজ ঐতিহাসিক সুফি সাধক মিস মুলার সে বলেছেন শুধু বঙ্গদেশে 80,000 মাদ্রাসা ছিল। কয় হাজার? শুধু বঙ্গদেশে আমাদের এই বাংলা ভূমিতে 80,000 মাদ্রাসা ছিল। 700 বছর মুসলিমরা ভারতবর্ষ শাসন করেছেন। সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়ে তারা মাদ্রাসার অক্ষকিত সকল সম্পত্তিগুলা বাজেয়াপ্ত করে জাগির প্রথাকে তারা বন্ধ করে দিল।
এভাবে এদেশের মুসলমানদের উপরে, ইসলামের উপরে তারা নগ্ন আঘাত হানা শুরু করে দিল। ঠিক ওই সময় উলামায়ে কেরাম লক্ষ্য করলেন, ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করে আমরা যেহেতু ময়দানে টিকে থাকতে পারবো না, সুতরাং এমন একটা বিকল্প পথ খুঁজতে হবে যেখান থেকে পরবর্তীতে আন্দোলন চালানোর মতন সুযোগ্য নাগরিক তৈরি করা হবে। সেই জন্য উলামায়ে কেরামের পক্ষ থেকে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নির্দেশে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হাজী আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি, মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই মনীষীরা একত্রিত হয়ে পরামর্শ করলেন, আমাদেরকে এভাবে আর আন্দোলন করলে চলবে না। সুতরাং আমাদেরকে আন্দোলন ইংরেজ বিতাড়িত, ইংরেজ এদেশ থেকে তাড়ানো পর্যন্ত এই আন্দোলনকে আমাদের চালিয়ে যেতে হবে। সুতরাং এই আন্দোলনকে চালিয়ে যাওয়ার জন্য আমাদের একটা ইসলামের দুর্গ প্রতিষ্ঠা করা ছাড়া কোনো সম্ভব হবে না। সুতরাং সে মানসাকে সামনে রেখে 1867 সালে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা হয়। 1867 সাল থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত দারুল উলুম দেওবন্দ কোনো সরকারের দাবিদারি করে নেই, কারো কাছে মাথা নত না করে, কোনো রাজা, কোনো এরকম বিশেষ শ্রেণীর মহলের সাথে সম্পর্ক না রেখে, সরকারের কাছ থেকে কোনো রকমের অনুদান না নিয়ে, মুসলিম জনসাধারণের অনুদান নিয়ে, সহযোগিতা নিয়ে এই পর্যন্ত দারুল উলুম দেওবন্দ পৃথিবীর বুকে, বিশ্বের বুকে এক ঐতিহাসিক বিপ্লবী এক জাগরণ হিসাবে দারুল উলুম দেওবন্দ টিকে আছে বিশ্বের বুকে। আমাদের বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসা কওমিয়াগুলোর মূল হলো এই দারুল উলুম দেওবন্দ। জোরে বলি সুবহানাল্লাহ। কি ইতিহাস ছিল, রক্তমাখা ইতিহাস। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করতে গিয়ে উলামায়ে কেরামের ত্যাগ স্বীকার করেছেন, রক্ত দিয়েছেন, দাম জড়িয়েছেন, অর্থ দিয়েছেন। তারপরে তারা ইসলামের দুর্গ গঠন করেছেন। ইলহামিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্বপ্নের মাধ্যমেও উলামায়ে কেরামের নজরে তাদেরকে এই প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আল্লাহ রাসূল দিক নির্দেশনা দিয়েছিলেন। যে স্থানে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়, উত্তর ভারতের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা হয়েছে। সেই দারুল উলুম দেওবন্দের যে স্থানে মাদ্রাসা, যখন এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয় তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন মনীষীরা এই স্বপ্ন দেখতেন। সৈয়দ আহমদ বরলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, मुझे यकीन है कि इस जगह से इल्म की बू आता है। सुभान अल्लाह। আমার বিশ্বাস, আমি মনে করি আমি যে স্থানে দাঁড়ানো, এই জায়গা থেকে আমি ইলমের গন্ধ পাচ্ছি। অচিরেই এই জায়গাতে বিশ্ববিখ্যাত একটি দ্বীনি মার্কাজ গড়ে উঠবে। তাদের সেই দোয়া, তাদের সেই চেষ্টা প্রতিষ্ঠার বিনিময়ে দারুল উলুম দেওবন্দ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত হিসাবে প্রতিষ্ঠা করেছেন। সিলেবাস কি পড়ানো হয়, কি উদ্দেশ্য নিয়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে? বর্তমানে আমাদের কিছু সাধু মানুষ, কিছু বুদ্ধিজীবী, তারা কওমি মাদ্রাসাকে আধুনিকায়ন, যে কওমি শিক্ষাকে আধুনিকায়ন নামে তারা স্লোগান তুলতেছে যে কওমি মাদ্রাসার যে সিলেবাস, এই সিলেবাস যদি পড়ে তাহলে এই সিলেবাস পড়ে একজন সুশিক্ষিত নাগরিক হওয়া যায় না, এবং তারা সরকারি কোটায় কোনো চাকরি করতে পারবে না, তারা কোনো চাকরি পাবে না, সমাজের বোঝা হবে। এই জাতীয় স্লোগান তারা উঠিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, কওমি মাদ্রাসার নিসাব হলো কোরআনে কারীম। জোরে বলেন ঠিক না বেঠে? কওমি মাদ্রাসার নিসাব হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকে 63 বছর পর্যন্ত দীর্ঘ 23 বছর জীবনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ বিনির্মাণে, সমাজ সংস্করণে এবং যাবতীয় ইসলামিক দিক নির্দেশনামূলক
যে সমস্ত বক্তব্য আল্লাহ রাসূল দিয়েছেন, এই সমস্ত আল্লাহ রাসূলের হাদিস হলো কওমি মাদ্রাসার সিলেবাস। যারা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মাদ্রাসা কওমিয়াতে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, বিশুদ্ধ হাফেজ আলেম তৈরি করা হয়, এখান থেকে আদর্শ জাগরিক তৈরি করা হয়, এখান থেকে দক্ষ ব্যবসায়ী তৈরি করা হয়। কারণ আপনি ব্যবসা করবেন, ব্যবসা করতে গিয়ে আপনাকে হালাল হারাম জানতে হবে। আপনি চাকরি করবেন, চাকরির ক্ষেত্রে আপনাকে হালাল হারাম জানতে হবে। আপনি বিভিন্ন পেশায় যাবেন, যে কাজ করবেন সেখানে গিয়ে আপনাকে হালাল হারাম যাবতীয় বিষয় বিবাহ শাদীতে যাবেন, সেখানে ইসলামের দৃষ্টিভঙ্গি আপনাকে জানতে হবে। এই যাবতীয় বিষয় সব কিছু শেখানো হয় কোথায়? এই মাদ্রাসা কওমিয়াতে। জোরে বলি আলহামদুলিল্লাহ। একজন আদর্শ নাগরিক করার জন্য, প্রকৃত একজন আদর্শ নাগরিক তৈরি করার জন্য মাদ্রাসা কওমিয়াগুলো পৃথিবীর বুকে তারা অতন্ত্র প্রহরী হিসেবে তারা আমাদের সমাজে এখনো টিকে আছে। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাগুলো আমাদের সমাজে টিকে থাকবে। আল্লাহ পাক এই মাদ্রাসাগুলোকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে গারে হেরাতে গিয়েছিলেন কি শিখার জন্য? ইলমে ওহী শিক্ষা করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের উপরে গারে হেরাতে সূরা ইকরা নাযিল করে আল্লাহ রাসূলকে কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর, মদিনাতে 10 বছর সমাজ সংস্করণে যে সমস্ত দিক নির্দেশনা দিয়েছেন, এই যাবতীয় দিক নির্দেশনা সব কিছু আল্লাহ রাসূল যা কিছু শিখেছেন এই সব কিছু শিক্ষা সিলেবাস হলো মাদ্রাসা কওমিয়ার সিলেবাস। এই সব কিছু মাদ্রাসা কওমিয়াতে শিক্ষা দেওয়া হয়। বলেন দেখি, যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মহামানব কে ছিলেন? জোরে বলেন, কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সেনাপতি বীর কে ছিলেন? এক কথা বলতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে সফল আদর্শ রাষ্ট্রপতি, সফল আদর্শ রাষ্ট্রনায়ক কে ছিলেন? এক কথায় বলতে হবে, তিনি আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং পৃথিবীর যে কোনো ক্ষেত্রে, যে কোনো লাইনে যদি আপনি এক নম্বরে রাখতে চান, সেখানে এক নম্বর হবেন কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে লালন করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমি চেতনা, আল্লাহর রাসূলের তাওহীদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানি জাগরণকে লালন করে মাদ্রাসা কওমিয়াগুলো তাদের সন্তানদেরকে সেভাবে আদর্শ নাগরিক গড়ে তোলার জন্য সেভাবে তাদেরকে প্রস্তুত করতেছেন। এটাই হলো মাদ্রাসা কওমিয়ার সিলেবাস। যাদের বুঝে আসে না যে মাদ্রাসাতে পড়ে কি হবে, বুঝা দরকার মাদ্রাসাতে পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিক তৈরি হবে। যেন বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের আদর্শ সৈনিক তৈরি হবে মাদ্রাসাতে পড়ে। ইলম যারা শিখে, আল্লাহ পাক বলেছেন সূরা জুমারের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, যারা জ্ঞান শিখে, আসমানি ইলম শিখে, আর যে মানুষের মধ্যে আসমানি জ্ঞান নাই, যে মানুষ কোরআনে হাকিমের জ্ঞান অর্জন করে, যে মানুষ কোরআনে কারীমের তাফসীর শিক্ষা করে, আর যে ব্যক্তি হাদিসে নববী শিক্ষা করে, পক্ষান্তরে যার দিলের মধ্যে কোরআনে কারীমের কোনো আয়াত নাই, যার দিলের মধ্যে হাদিসে নববীর কোনো অংশ নাই, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি আর যে জানে তারা দুজন কোনোদিন এক হতে পারে না। কারণ যে ব্যক্তি কোরআনের আলেম হয়, যে ব্যক্তি হাদিসের আলেম হয়, আল্লাহ রাসূল বলেছেন সে হলো আসমানের নিচে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যারা আলেম হবে, যারা ইলমে ওহীর ধারক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন। আল্লাহ পাক তাদের তাকওয়া ভীতির ব্যাপারে ঘোষণা করেছেন কোরআনে কারীমের মধ্যে।
আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে মানুষ সফলকাম হবে ওই মানুষ যাদের দিলের মধ্যে যত বেশি তাকওয়া থাকবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো আমানুত্তাকুল্লাহ তোমরা আল্লাহর প্রতি তাকওয়াবান হও, আল্লাহর জন্য তাকওয়া অর্জন করো। হাক্কা তুকাতিহি এমন ভাবে তাকওয়া অর্জন করো আল্লাহ যেভাবে পছন্দ করেন সেভাবে তাকওয়া অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করতে বললেন, আর তাকওয়া যে মানুষের মধ্যে থাকে সে মানুষের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকে। আল্লাহর ভয় যে মানুষের মধ্যে যত বেশি তার মধ্যে তাকওয়া খোদা ভীতি তত বেশি আসে। আর আল্লাহ পাক তাকওয়া ভীতি খোদা ভীতি যার মধ্যে আল্লাহর ভয় আছে তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। ভয় এবং আশা, মনীষীরা বলেছেন আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় এবং আশার নাম। ভয় এবং আশা এই দুইটা বিষয়ের মধ্যবর্তী বিষয়ের নাম হলো ঈমান। সুতরাং ঈমানদার কারা যাদের মধ্যে আল্লাহর ভয় বেশি আছে। যদি জিজ্ঞেস করা হয় আপনার মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে, যদি জিজ্ঞেস করা হয় ও বুদ্ধিজীবী ও পণ্ডিত তুমি কওমি মাদ্রাসা নিয়ে কথা বলো, কওমি মাদ্রাসা নিয়ে বিশুদ্ধার করো, তালেবে ইলমদেরকে বাঁকা চোখে দেখো, আলেম উলামাদেরকে দেখলে টেরা চোখে তাকাও, যদি তোমার এই মন মানসিকতা হয়ে থাকে তাহলে তুমি শুনে রাখো আল্লাহ পাকের জান্নাত যদি পেতে হয় আল্লাহর ভয় ভিতরে থাকতে হবে। তোমার ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে তুমি বলতে পারো। আর উলামায়ে কেরাম আল্লাহকে কতটুকু ভয় করেন, উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করেন এই সার্টিফিকেট আল্লাহ কোরআনে কারীমের মধ্যে নিজে দিয়েছেন, কোনো ব্যক্তিকে বলতে হবে না। আলেমরা ভালো এই কথা যদি কোনো মুসলমান নাও বলে, আলেমরা যে ভালো কে বলেছেন? আল্লাহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমরা সমাজের সর্বশ্রেষ্ঠ সন্তান কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাদের মধ্যে আল্লাহর ভয় বেশি। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। আর যে মানুষ আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় সে মানুষ কোনো গুনাহের কাজ করতে পারে না, সে মানুষ কবিরা গুনাহের কাছেও যেতে পারে না। মানবিক চাহিদায় যদি কোনো গুনাহ হয়েও যায় পরক্ষণে তারা আল্লাহ পাকের জন্য তওবা ইস্তেগফার করে তারা খাঁটি মুমিন হয়ে যায়, তারা খাঁটি মুমিন হয়ে যায়। এজন্য মাদ্রাসাতে পড়ে চাকরি পাবে না। আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি মাদ্রাসায় পড়ে সরকারি চাকরির আশা করে আর না পাওয়ার কারণে বলেন এরা সমাজের বোঝা, তাহলে আমরা পাল্টা প্রশ্ন করব স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে লক্ষ লক্ষ ছাত্র পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়ে তারা চাকরির জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুয়ারে দুয়ারে ঘুরতেছে। জোরে বলেন ঠিক না বেটি? চাকরি নাই, চাকরি নাই। যারা চাকরিকে মূল মন্ত্র মনে করে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে মনে করে আমরা সফলতার চাবিকাঠি অর্জন করে ফেলেছি, মনে করে আমরা সফল হয়ে গিয়েছি, তাহলে কোথায় চাকরি তোমাদের? চাকরির জন্য কেন আন্দোলন করতে হয়? চাকরির জন্য কেন মানববন্ধন করতে হয়? চাকরির জন্য কেন ঘুষ দিতে হয়? চাকরির জন্য কেন মূর্খ নেতাদের পা চাটতে হয়? চাকরির জন্য অশিক্ষিত মানুষের পিছনে কেন দৌড়াতে হয়? বোঝা গেল চাকরি পাওয়া, সফলতা আসা, এটা মূলত এই জাগতিক শিক্ষার যে মূল চাবিকাঠি, সেই মূল চাবিকাঠি এটা জাগতিক শিক্ষার জন্য। কিন্তু মূলত প্রকৃত অর্থে যে শিক্ষা মানুষের জন্য সম্মান বয়ে আনে, যে শিক্ষা মানুষকে সম্মানিত করে, যে শিক্ষা অর্জন করলে চাকরির জন্য কারো দ্বারস্থ হতে হয় না, যে শিক্ষা অর্জন করলে কারো পা চাটতে হয় না, যে শিক্ষা অর্জন করলে চাকরির জন্য মানববন্ধন করা লাগে না, সে শিক্ষা হলো একমাত্র মাদারিসে কওমিয়ার শিক্ষা। জোরে বলেন ঠিক না বেটি? মাদারিসে কওমিয়ার শিক্ষা। আজ পর্যন্ত দেখেছেন যে কোথাও মানববন্ধন করা হয়েছে যে অমুককে অমুক মসজিদের খতিব বানাতে হবে, এই জন্য রাস্তাঘাটে আন্দোলন করা হয়েছে, মানববন্ধন করা হয়েছে? ইতিহাস নাই। অমুক মাদ্রাসা থেকে
মাদ্রাসায় চাকরির জন্য আন্দোলন করতে হয়েছে রাস্তাঘাটে চাকরির জন্য। বিরল ইতিহাসে নাই, আল্লাহ পাক তাদেরকে সম্মানের সাথে রিজিক দিয়েছেন। জোরে বলেন ঠিক। গিলুটা অনেক ছোট, যারা আলেম ওলামা দেখলেই যাদের চুলকানি শুরু হয়ে যায়। এক শ্রেণীর মানুষ আলেম ওলামা দেখলেই তাদের চুলকানি শুরু হয়ে যায়, বলে কাঠমুল্লা, আল্লাহ নাকি মোল্লাদেরকে কাঠ দিয়া বানাইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা বলে কাঠ দিয়ে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শিক্ষা দেওয়ার জন্য, বুঝার জন্য এক মনীষী কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন। ছাত্ররা পরীক্ষার ছুটিতে নৌকা ভ্রমণ করবে, নৌ সফর করবে। মুহতারাম হাজরিন, আবহাওয়ার পরিস্থিতির অনুকূল না হওয়াতে এশা পর্যন্ত আলোচনা করার কথা ছিল, তবে সর্বশেষ কথা বলে যাই। কওমি মাদ্রাসার বিরুদ্ধে যারা যাবে, আল্লাহ পাক তাদেরকে শায়েস্তা করবেন, আল্লাহ তাদেরকে ছাড়বেন না। এজন্য এই জমিনে যতগুলো মাদ্রাসা কওমিয়া আছে, সমস্ত অপন্থী উলামায়ে কেরাম সকলে ঐক্যবদ্ধ। জোরে বলেন ঠিক না বেঠিক? আলেম যাদের মধ্যে প্রকৃত অর্থে ইলমে ওয়াহি আছে, তারা কখনো বিদ্বেষ হতে পারে না। তাদের মধ্যে পরস্পর ভালোবাসা সম্প্রীতি আছে, তারা একে অপরের বিদ্বেষী না, একে অপরের বিদ্বেষী তারা না। এজন্য বেশি পণ্ডিতি করতে গেলে ধরা খেতে হবে। ছাত্রদেরকে বলেছিল যে তোমরা, ছাত্ররা মাঝিকে বলতেছে, মিয়া তুমি বিজ্ঞান পড়েছো, তুমি ইতিহাস সায়েন্স কিছু জানো? মাঝি বেচারা বলে, আমি তো কিছু জানি না ওইগুলা। ইতিহাস জানো? ইতিহাস তো জানি না, তবে গ্রামে যখন ছিলাম মা একদিন পাতিহাঁস জবাই করে খাওয়াইছিল। তারা তো হেসে ফেটে উল্লাসে ফেটে উঠছে যে বেচারা মাঝি বেচারা, এর তো জীবনের 16 আনাই মিশা, কিচ্ছু জানে না। হঠাৎ করে যখন নদীর মাঝখানে চলে আসছে, আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি পড়বে, তুফান ঝড় শুরু হবে। মাঝি বেচারা জিজ্ঞেস করলেন, ও ছাত্র ভাইয়েরা শোনো, তোমরা কি কি শিখেছিল? মাঝির এই কথা শুনে তারা তো চুপ করে জড়সড় হয়ে বসে আসছে, যে তোমরা কি বলেছিলে, এই শিখেছো, এই শিখেছো, অনেক লম্বা ছিল, লিস্টে আমাকে দিয়েছো, তোমরা কি সাঁতার জানো? তারা তো বললো, মাঝি ভাই আমি সাঁতার জানি না। মাঝি বেচারা বললেন, আজকে যদি এই উত্তাল তরঙ্গ সমুদ্র পাড়ি দিতে হয়, তাহলে তোমাদের বিজ্ঞান সায়েন্স আর্টস কমার্স কিচ্ছু কাজে আসবে না। এই সমুদ্র পাড়ি দিতে হলে তোমাদেরকে সাঁতার শিখতে হবে। জুড়ে বলেন ঠিক পারে ঠিক? আর যদি সাঁতার না জানো তাহলে তোমাদের সব শেষ। মাঝি বেচারা বলতেছেন, ও আমাকে বলেছিল আমার 16 আনা মিছা, আর এখন তো দেখতেছি তোমাদের জীবনটাই পুরা বৃথা। এজন্য বুদ্ধিজীবীরা শোনো, জীবন নামক যে নৌকায় চড়তেছ, জীবন নামক যে নৌকায়, সে নৌকার মাঝি, সে নৌকা চালানো শিখতে হবে তোমাকে। সে নৌকা চালাতে হবে কোরআন সুন্নাহর আলোকে। কোরআন সুন্নাহর আলোকে তোমার নৌকার বইটা ধরতে হবে। যদি নৌকার বইটা কোরআন সুন্নাহ মোতাবেক ধরতে না পারো, তাহলে কিন্তু তোমার জীবন নামক নৌকা ডুবে যাবে। সেখানে তোমার বিজ্ঞান আর্টস কমার্স এগুলো কিন্তু আর কিচ্ছু কাজে আসবে না। তুমি কিন্তু সেখানে ফেল করবে। জীবনের পরীক্ষায় তুমি ফেল করে বসবে, জীবনের পরীক্ষায় তুমি শেষ হয়ে যাবে। এজন্য যারা কওমি মাদ্রাসাকে আধুনিকরণ নাম দিয়ে মাদ্রাসাগুলোকে খাটো নজরে দেখেন, তাদেরকে বলবো, এই কওমি মাদ্রাসাকে আধুনিকরণ নামে সমন্বয় করে একটা শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল এদেশে, সেটার নাম হলো আলিয়া মাদ্রাসা। কি বলেন ঠিক না বেঠিক? যেখানে আধুনিক সমন্বয়ে আলিয়া মাদ্রাসা তৈরি করা হয়েছে। আপনারা বলেন দেখি, যারা আলিয়া মাদ্রাসা থেকে ডিগ্রি অর্জন করে মাদ্রাসা থেকে বের হয় আর প্যারাডু গাড়িতে করে তাদেরকে চাকরিতে নেওয়া হয়, ঠিক না? প্যারাডু গাড়িতে করে চাকরিতে নেওয়া হয়, এমন নাকি চাকরি নাই? আর জুড়ে বলেন চাকরি আছে আর চাকরি নাই। সমন্বয় যারা করতে বলে যে মাদ্রাসা এবং স্কুল শিক্ষা সমন্বয় করে কেন পড়ানো হয় না, মাদ্রাসায় কেন বিজ্ঞান নাই, মাদ্রাসায় কেন ইংলিশ নাই, মাদ্রাসায় কেন এটা নাই ওইটা নাই, বিভিন্ন অজুহাত তুলে যারা মাদ্রাসাতে কওমিয়াকে প্রশ্নবিদ্ধ করেন, তাদেরকে বলবো
চাকরি যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সমন্বয় করে যে শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল তাদের চাকরি কোথায়? তাদের চাকরি কোথায়? তারা উদ্যান্তের মতো ঘোরাফেরা করতেছে। বোঝা গেল যে শুধু সমন্বয় করে শিক্ষা ব্যবস্থা চালু করলেই চাকরি পাবে, বিষয়টা এমন নয়। বিষয়টা এমন নয়। আমাদেরকে বুঝতে হবে, বোঝা দরকার মুসলমান মাদ্রাসাকে নিয়ে কোনো বিষোদ্গার করবেন না কোনোদিনও। তবে কওমি মাদ্রাসার অবদান এই জাতির জন্য অনস্বীকার্য। কওমি মাদ্রাসা আমাদের জন্য কি কি অবদান রেখেছে, এই জাতির জন্য কওমি মাদ্রাসা কি করেছে আমাদের জানা দরকার। সমাজ থেকে সব ধরনের অশ্লীল নৃত্য, গান, বাজনা, ইফতিজিন, জুয়া, জিনা, ব্যভিচারী এই সব কিছু বন্ধ করার জন্য কোর্ট থেকে আওয়াজ আসে। প্রতিটি শুক্রবারে জুমার মিম্বার থেকে খতিব সাহেবগণ বজ্র কণ্ঠে কথা বলেন, সমাজে কোনো ইফতিজিন থাকতে পারবে না, জুয়া, মদ, গাঁজার কোনো ব্যবসা চলবে না, এই সমাজকে অস্থিতিশীল করা চলবে না, সমাজে কোনো জঙ্গিবাদ, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করা যাবে না। যারা বলেন ঠিক না বেঠি? জুমার মসজিদগুলো থেকে খতিব সাহেবগণ দত্তহীন কণ্ঠে যখন ভাষণ দেন, এ ভাষণ শুনে সমাজের অনেক মানুষ পরিবর্তন হয়। যারা বলেন ঠিক না বেঠি? এটা মাদ্রাসা কওমিয়ার অবদান। যারা বলেন ঠিক না বেঠি? অনেক ভণ্ড পীরেরা এদেশের সরল মনা মুসলমানদের ঈমানকে পুঁজি করে এ ভণ্ডগুলো মানুষের ঈমান আকীদা হরণ করে মাজারে গিয়ে সিজদা করতে মানুষকে বাধ্য করে। যারা বলেন ঠিক না বেঠি? মাজারে মান্যত করা, মাজার নজরানা দেওয়া এবং মাজারের নামে বিভিন্ন মান্যত করা, পীর মুরিদের নামে মাজারে দোল নৃত্য অনুষ্ঠান করা, এই জাতীয় কার্যকলাপ করে তারা মানুষদেরকে মাজারমুখী বানায়। আর জুমার মিম্বার থেকে তথ্যহীন কণ্ঠে খতিব সাহেবগণ বলেন, ওয়াজের মঞ্চ থেকে ওয়াইজরা বলেন, কোনো বন্ধুদের কাছে যাওয়া যাবে না। যারা বলেন ঠিক না বেঠি? এই অবদান কাদের? এটা মাদ্রাসা কওমিয়ার অবদান। যারা বলেন ঠিক না বেঠি? আপনি চাকরিতে বিভিন্ন ক্ষেত্রে হালাল হারামের যত মাসলা মাসিল শিক্ষা দেওয়া হয়, সবগুলো মাদ্রাসা কওমিয়ার অবদান। হ্যাঁ, এতটুকু বলা যায় যে প্রাচীন গ্রিক দর্শন যেটাকে মান্তিক বলা হয়, সেই মান্তিক বাদ দিয়ে বর্তমানে যে বর্তমান জাগতিক যে বিজ্ঞান, সেই বিজ্ঞান হয়তো কওমি মাদ্রাসায় অন্তর্ভুক্ত করা যায়। এটা একটা ভালো পরামর্শ হতে পারে। দ্বিতীয় নম্বরে আমাদের যে ফার্সি পড়ানো হয়, ফার্সির পরিবর্তে আধুনিক ভাষা হিসাবে ইংরেজি শিক্ষা ব্যবস্থাটাও যেন কমপক্ষে তালিবে ইলম ইংলিশ দেখে পড়তে পারেন, এতটুকু শিক্ষা দরকার। আলহামদুলিল্লাহ মাদ্রাসা কওমিয়াগুলিতে এই প্রাথমিক স্তরের ইংলিশ এবং অঙ্ক বিজ্ঞান শেখানো বর্তমানে হয়। যারা বলেন ঠিক না বেঠিক? আমাদের সন্তানরা ইংলিশ শিখতেছে, মাদ্রাসাতে পড়েও তারা ইংলিশ শিখতেছে, আলহামদুলিল্লাহ। তবে এই জন্য সকলকে উদাত্ত আহ্বান করব, কোনো মাদ্রাসাকে খাটো করে দেখবেন না, কোনো মাদ্রাসার বিরুদ্ধে যাবেন না, মাদ্রাসার বিরুদ্ধে যাবেন না, মাদ্রাসার পক্ষে থাকবেন, সার্বিক সহযোগিতা করবেন, অর্থ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে মাদ্রাসাগুলির পাশে থাকবেন এবং মাদ্রাসাগুলিকে সার্বিক সহযোগিতা করবেন। কেউ যদি কোনো মাদ্রাসার বিরুদ্ধে কোনো কথা বলে, কোনো মাদ্রাসা বন্ধ করে দেওয়ার যদি কোনো পায়তারা চালায়, কেউ যদি কোনো মাদ্রাসার কোনো মুনতামিম, মাদ্রাসার কোনো শিক্ষকের ব্যাপারে কোনো কটূক্তিমূলক কথা বলে, এই জাতির কাছে আমরা আহ্বান জানাবো, আমরা সকলে মিলে তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে। যারা বলেন ঠিক না বেঠি? তাদেরকে কি পরিমাণে ছাড় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করেন। মাদ্রাসাতুল মাকতুবুত তাহফিজুল কোরআন হাফেজ ছাত্রদের দস্তরবন্দি মাহফিলকে কবুল করেন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে দিন দিন আর উন্নতি তারাক্কি দান করেন। সকলে বলে আমিন। আজকে যে সমস্ত ছাত্ররা এখান থেকে পাগড়ি নিলেন, এলাকাবাসীর পক্ষ থেকে, যেহেতু আমি এলাকারই, এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আমরা তাদেরকে অগ্রিম শুভেচ্ছা এবং মুবারক জানাচ্ছি, মুবারকবাদ তাদেরকে আমরা জানাচ্ছি। প্রিয় হাজরিন, যেহেতু আবহাওয়ার অবস্থা তেমন একটা ভালো না, এশার নামাজের পর থেকে ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা আমাদের পার্শ্ববর্তী ধর্মগঞ্জ বাইতুল হুদা জামে মসজিদে ধারাবাহিক শেষ পর্যন্ত ইনশাল্লাহ আলোচনা সেখানে হবে। আমরা সকলেই এই মাহফিলের শেষ পর্যন্ত আমরা মাহফিল শুনব। আমাদের এখানে বড় বড় উলামায়ে কেরাম আসবেন, বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা কুতুবউদ্দিন দামাত বরকাতুহুল আলিয়া